গুড ইভিনিং গাইস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি সেটা হলো ট্রিম পাথ নিয়ে। ট্রিম পাথ আমি ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে এই রকম একটা জিনিস আমি বানিয়েছি, যেই জিনিসটা আমি ট্রিম পাথ দিয়ে বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটা আজকে ইলাবোরেট করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। তো আমি কি করেছি, সবার প্রথমে আমি একটা প্রজেক্ট নিয়েছি, প্রজেকশন নিয়েছি, সেটা করে আশা করি দেখাতে হবে না কি করে প্রজেক্ট নিলাম। তো প্রজেক্ট নেওয়ার পরে আমি একটা লাল কালারের সলিড নিয়েছিলাম, সলিড নিলাম লাল কালারের। এবার এই সলিডের ওপরে আমি যে কোনো একটা টেক্সট লিখবো। টেক্সট টেক্সট লিখলাম। টেক্সট মনে করো আমি লিখলাম যে আফটার এফেক্ট। আফটার এফেক্টস, ওকে। তো এবার এটাকে আমি পেন বিহাইন্ড টুল দিয়ে মাঝখানে আনলাম। এটাকে আমি একটু বড় করব, সামথিং লাইক দিস, ওকে। এবার এর যে ফন্টটা আছে না, এই ফন্টটাকে একটু বোল্ড করার চেষ্টা করব। ফাইন, বোল্ড করলাম। এবার আমি এখানে যদি চাই এফেক্টস অ্যান্ড প্রিসেটসে গিয়ে হালকা করে আমি যদি ড্রপ শ্যাডো দিতে চাই, ড্রপ শ্যাডো দিয়ে দেবো। দেন আমি সবার আগে দেখে নেব এখানে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। এবার এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েটে আসব। ক্রিয়েটে আসার পরে ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট। এটা কি? এটা আমাদের একটা টেক্সট। এবার আমি যখনই টেক্সটটাকে আমি শেপে পরিণত করলাম তখন এই জিনিসটা পুরোটাই শেপে পরিণত হয়ে গেল। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার এটা শেপে পরিণত হয়েছে আমি কি করে বুঝবো? তো যখন আমার এখানে ক্লিক করব এই অ্যারোটাতে, এখানে দেখো কন্টেন্টস আছে, কন্টেন্টসের মধ্যে ক্রিয়েট করলেই না, ক্লিক করলেই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এ, এফ, টি, প্রতিটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, রাইট? তো এবার আমার কি কাজ, আমি এখানে ট্রিম পাথ দেবো। তো আমার এখানে কাজ হয়ে গেছে। আমার যদি মনে হয় যে এই লেয়ারের কাজ, মানে যেই টেক্সট লেয়ারের কাজ আমার নেই আর, তো আমি এটাকে হোয়াট এভার ইট ইজ আমি এটাকে ডিলিটও করে দিতে পারি। স্টিল নাও দেখো এই লেখাটা আমার কাছে আছে। সো নাও আমি কি করব, আমি এখানে আসব। এখানে এসে আমার সবার প্রথমে যে কাজটা হবে, আমার এই যে এই আফটার এফেক্টস এই লেখাটার মধ্যে থেকে ফিল কালারটাকে আমাকে সরিয়ে দিতে হবে। ফিল কালার আমি নান করে দিলাম, দেখো। অ্যান্ড স্ট্রোক, স্ট্রোকের মধ্যে যে কালারটা আছে স্ট্রোকটাকে আমি হোয়াইট করব। অ্যান্ড সামথিং লাইক দিস, এটাকে আমি 3 করে দিলাম অথবা 4 করে দেবো। 4 করলে বেশি হয়ে যাচ্ছে, 3 করে দেখি। 2.5, ফাইন, 2.5 লাইক দিস। আমি এইটুকু রাখলাম। এবার এবার 2.5টাও বেশি হয়ে যাচ্ছে, এটাকে 2 করে দাও, ফাইন। এবার আমি এখান থেকে ট্রিম পাথ দেবো। ট্রিম পাথ দেওয়ার জন্য আমি কি করব, জাস্ট আমি এখানে ক্লিক করব, অ্যাড, দেন ট্রিম পাথ। ট্রিম পাথ, নাও আমার এখানে ট্রিম পাথ চলে আসলো, এই যে ট্রিম পাথ। তো ট্রিম পাথের এখানে ক্লিক করলেই, আমি আগের দিনে দেখিয়েছিলাম যে ট্রিম পাথের এখানে ক্লিক করলে আমার এখানে এন্ড এর অপশান চলে আসছে, রাইট? তো এন্ডের যে অপশান আছে সেক্ষেত্রে এন্ডের অপশানে ক্লিক করলাম এবং এন্ডটাকে আমি 0 করলাম। দেন আমি 5 সেকেন্ডে আসলাম। 5 সেকেন্ডে আসার পরে আমি জিনিসটাকে বাড়িয়ে দিলাম, সামথিং লাইক দিস। দেন দুটো কি ধরলাম, দুটো কি ধরে F9 প্রেস করলাম, জিনিসটা আরো স্মুথ হলো। দেন দেখো জিনিসটা অনেক আস্তে আস্তে হচ্ছে, তাই জন্য স্পিডটা বাড়ানোর জন্য আমি কি দুটোকে খুব কাছাকাছি রাখলাম, সামথিং লাইক দিস। এবার আমি কি করব, আমি এখান থেকে একটা পেন টুল নেব। পেন টুল নিয়ে কোনো একটা দাগ দেব লাইক দিস।
দেন এই শেপ লেয়ারের মধ্যে আমি দিলাম এখানে হালকা ড্রপ শ্যাডো যদি দিতে পারি দেন ইটস ওকে ফাইন। ড্রপ শ্যাডোটাকে হালকা একটু চেঞ্জ করলাম এখান থেকে। দেন এগেইন আমি কন্টেন্টের পাশেই দেখো অ্যাড অপশন আছে, অ্যাড দেন ট্রিম পাথ। ট্রিম পাথে আসলাম, ট্রিম পাথে এসে এখানে এন্ডের অপশন আছে, সেম ভাবে আমি এন্ডে একটা ক্লিক করলাম, জিরোতে গেলাম, এন্ডে 0, দেন 5 সেকেন্ডে আসলাম 100। দেন এটাকে আমরা F9 প্রেস করলাম। যদি আমরা এখান থেকে এই জিনিসটা এখন দেখি, স্টিল নাও দেখো এই লেখাটা আর এই যে পাথটা আছে এই পাথের অ্যানিমেশনটা ঠিক নেই, মানে অ্যাকচুয়ালি একসাথে হচ্ছে না। তাহলে আমরা কি করব, দুটোতে সিলেক্ট করব, দুটো সিলেক্ট করে ইউ প্রেস করব, দেন আমরা কি ফ্রেমটা দেখতে পাবো, দেন আমরা জাস্ট এর ইকুয়ালি আমাদের জিনিসটাকে নিয়ে চলে আসবো। ফাইন। দেন ইভেন যদি তোমরা এর মধ্যে যাও, এর মধ্যে গিয়ে একটা অপশনস আছে, এর মধ্যে দেখো একটা অপশন আছে ট্রিম মাল্টিপ্লাই শেপ ইন, এখানে সিমুলেশনলি আছে যেটা, এটা ইন্ডিভিজুয়ালি যদি করে দাও তাহলে দেখো এই জিনিসটা কি হয়। ক্লিয়ার? এটা ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান অ্যানিমেট অ্যান্ড transform whatever it is your accordingly। আচ্ছা, এরপরে আমি যদি এখানে চলে আসি, এখানে চলে আসছে অফসেট, ঠিক আছে। এর কিছু প্লাগইনস আমি দেখাই যে অফসেট জিনিসটা কি করে। অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এন্ড অ্যান্ড স্টার্টের মধ্যে অপশনে যদি আমরা কখনো এটাকে ডিলিট করি, এন্ড ধরো আমরা এখানে একটা দিলাম 70 দিয়ে রাখলাম, এটা আমরা কিছু দিলাম না, বা তুমি যেরকম আগে ছিল এরকম আছে, something like this। এটা যদি আমি তুলে নিই এবং আমি এখানে ঠিক মাঝখানে এসে যদি আমার সামথিং এই রকম ধরনের কিছু আমি দিয়ে রাখি, ঠিক আছে, 70। এবার আমি যদি অফসেটে 1 প্রেস করি, অফসেটের এখানে 0 আছে, এখানে একটা কি হয়ে গেল, দেন আমি এখানে এসে 1 রাউন্ড প্রেস করি, তাহলে জিনিসটার অ্যানিমেশন এটা চেঞ্জ হয়ে যায় লাইক দিস, দেখো। তো এই হলো ট্রিম পাথস। তো আজকে আমি তোমাদেরকে ট্রিম পাথস নিয়ে বেসিক্যালি ট্রিম পাথসের একটু ডিটেলস জিনিস দেখালাম। সেই ডিটেলস জিনিসটা তোমরা যারা ভালো স্টুডেন্টস বা তোমরা যারা করতে ইচ্ছুক তারা এই ডিটেলস জিনিসটা নিয়ে ঘাঁটতে পারো, এবং এই ডিটেলস জিনিসটা ঘেঁটে আমরা প্রচুর নিজেদের ইচ্ছে মতো আমরা অনেক কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।